শহর জুড়ে গজিয়ে উঠেছিল অবৈধ জলের ব্যবসা। কেউ মাটির তলা থেকে জল তুলে সরাসরি তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিলেন, আবার কেউ পুরসভার জলকে স্টোর করেই তাকে বোতলে ভরে বিক্রি করছিলেন। পানীয় জলের সংকটের সময় উদ্বেগ প্রকাশ করেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও জেলা জুড়ে চলছে অবৈধভাবে জলের ব্যবসা। এবার সেই অবৈধ জলের ব্যবসায়ীদেরই হাতে না হাতে ধরলেন খোদ পুরপ্রধান। ঘটনাটি হুগলির কোন্নগরের। অবৈধভাবে জল উত্তোলন করে তা বিক্রি করছিল অসাধু উপায়ে কিছু স্বার্থলোভী ব্যবসায়ী। এই খবর আগে থেকেই ছিল পুরসভার কাছে। শনিবার সকালে একেবারে সরজমিনে গোটা বিষয় খতিয়ে দেখতে যান ঘটনাস্থলে কোন্নগরের পুরপ্রধান স্বপন দাস। সেখানে গিয়ে অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে না হাতে পাকড়াও করেন তিনি এবং তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনায় চেয়ারম্যান জানান, শহরের বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছে পুরসভা। তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছাতে পারছেন লোকের বাড়িতে। সেই খোঁজ নিতে গিয়ে জানা যায় যে এরকম অনেকে রয়েছেন যারা নিজের বাড়িতে বোরিং মেশিন বসিয়ে মাটি থেকে অবৈধভাবে জল তুলে নিচ্ছেন এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। আবার অনেকে রয়েছে যারা পুরসভার জলকেই স্টোর করে বোতলে ভরে বাজারজাত করছেন। এই ঘটনায় সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। যা ধরা পড়ে তা একেবারে অভাবনীয়। কি বলছেন এই বিষয়ে অসাধু ব্যবসায়ীরা, শুনুন তাদের থেকে সরাসরি। আপনার মানে পারমিশন কি আছে? সুইট পারমিশন আছে? এইটা তো কোম্পানির জল। আচ্ছা, আপনি বড় 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 যে মানে বোতলে জল করছেন, বোরিং করে মেশিনে জলের সেরকম কোনো পারমিশন ছিল না। মানে এখন তো মাটির ভেতর থেকে এরকম ভাবে জল তোলা যায়? আর ওটা বোরিং পারমিশন ছিল ওটা। না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে বাণিজ্যিক কারণে মাটির তলাচল তোলা যাবে না, তারপরেও এটা কেন করছেন? কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা? কতদিন চলছে? 3 বছর 3 বছর 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া দিও জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না সেরকম আচ্ছা, এই জলটা টেস্ট হয় কোথায়? এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না। কোথায় কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায়, কোনো কত কেমিস্ট করে রাখা আছে? দাম? কত করে দাম? 10 টাকা 10 টাকা কত লিটার? জার 20 লিটার। 20 লিটারের জাল আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে ভরে দিয়ে দিই। আচ্ছা, আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, মানে আমি একা শুধু নয়। কতগুলো আছে আপনার পাড়ায়? এখানে অনেক আছে, পিছনের বাড়িতেই তো রয়েছে। পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে, আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে, জোড়াপুকুরে রয়েছে 2-3টে, টোটাল 15 এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান্ট চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো হয়েছে। আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝে শুরু করেছিলেন? না সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। মাটির তলা থেকে জল উত্তোলনকারী অবৈধ ব্যবসায়ীরা একদিনে প্রায় 20 থেকে 30 হাজার লিটার জল মাটির তলা থেকে উত্তোলন করছে। কোন রকম বিশেষ প্রক্রিয়াকরণ ছাড়াই সেই জলকে বোতলে ভরে বাজারজাত করা হচ্ছে কম দামে। একদিকে সেই জল কতটা মানুষের শরীরের পক্ষে উপযোগী তা নিয়েও যেমন প্রশ্ন থাকে, তেমনি কিভাবে বা কাদের মদতে এই ব্যবসা চালাচ্ছেন সেই প্রশ্নও খুঁজছিলেন পুরপ্রধান স্বপন দাস। এবং সেই প্রশ্ন খুঁজতেই একেবারে সরজমিনে পৌঁছে যান ঘটনাস্থলে। এই বিষয়ে অবৈধ জল উত্তোলনকারী ব্যবসায়ীরা তারা জানান, আজ থেকে প্রায় বছর 4 আগে তারা 4 লক্ষ টাকা খরচ করে নিজের বাড়িতেই জলের প্ল্যান্ট বসিয়েছিলেন। মাটি থেকে জল উত্তোলন করে তাকে বোতলে ভরে বাজারজাত করা হচ্ছিল খুবই কম দামে, যার কারণে তাদের কাছে জলের খরিদ্দারও বেশি হতো। চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছাতেই তখন টনক নড়ে তাদের। এই বিষয়ে বিক্রেতারা বলেন, শুধু এখানে একজন তিনি নন, গোটা কোন্নগর জুড়ে এরকম অনেক প্ল্যান্ট রয়েছে যারা অবৈধভাবে জল তুলে বিক্রি করছে। তাদের জল কোথায় টেস্ট করা হয় তা জিজ্ঞেস করা হলে তারা জানান যে শ্রীরামপুরে কোনো এক কেমিস্ট রয়েছে, তারা এই জল পরীক্ষা করে দেন, তারপরেই সেই জলকে তারা বাজারজাত করছে। কিভাবে এই ধরনের জল তারা তুলে বিক্রি করতে পারে, কবে থেকেই বা এই রমরমিয়ে এই ব্যবসা চলছিল, সেই নিয়ে একেবারে পুরপ্রধান পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন। তাদের নামে পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। কি বলছে এই বিষয়ে গোটা ঘটনা প্রসঙ্গে কোন্নগরের পুরপ্রধান স্বপন দাস, শুনুন। দাদা, এই যে বারংবার জল চুরির খবর উঠে আসছিল, একেবারে আপনি সরজমিনে প্রদক্ষিণ করতে বেরোলেন, কি কি করলেন, কতগুলো ধরলেন? এরকম আজকে 2 খানা আগে ধরেছি, আরো 2-3 খানা আছে কোন্নগরের, সবগুলি ধরবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা, আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন, তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না, কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না।
কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে, আমরা সেই চেষ্টায় আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000 40,000 করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছিলাম না। তো আজকে ধরেছি, আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়ে দুটো ধরলাম, আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না কোনো। যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানায় FIR করবো। এখানে আপনি পারমিশন দেখতে চাইলেন, কেউ দেখাতে পারবেন? না কিচ্ছু দেখাতে হবে, কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। কেউ এই ধরনের ব্যবসা দিতে পারে নাকি? মাটির তলা থেকে জল নেবো, পৌরসভার জল তুলে নিয়ে বেচবে, এরকম ধরনের পারমিশন কেউ দিতে পারে? কেউ দিতে পারেনি। যার জন্য তো আমরা ধরেছি। এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই, আমি চালাতে দেবো না। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার উদ্বেগ প্রকাশ করেছেন, পানীয় জলের স্তর ক্রমশই কমতে শুরু করেছে সেই নিয়ে। তার মধ্যে জায়গায় জায়গায় ছত্রাকের মতন গজিয়ে উঠেছে এই ধরনের অবৈধ জল উত্তোলনকারীর ব্যবসায়ীদের কাজ। এবার মাটির তলা থেকে জল চুরি করে রুখতে তার জন্য তৎপর হয়েছে কোন্নগর পুরসভা। আগামী দিনে এই অভিযান আরো চলবে এমনটাই জানিয়েছেন পুরপ্রধান স্বপন দাস। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।